আসসালামু আলাইকুম। বয়েসেলের মাধ্যমে জাপানে কর্মী নিয়োগ। বয়েসেলের মাধ্যমে খুব অল্প টাকাতে আপনি জাপান গিয়ে কাজে যোগদান করার পরে মাস শেষে স্যালারি আপনার ১,৩০,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন বা পাবেন। তো কী পজিশনে বা কী পদে বা কীভাবে আপনি আবেদন করবেন A to Z বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আমরা দেখব চাকরির শর্তাবলী বা কী যোগ্যতা লাগবে। দেন হচ্ছে কীভাবে আবেদন করতে হবে সেটা আমরা একবার শেষের দিকে দেখব। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে বয়েসেলের মাধ্যমে জাপানের কোম্পানিতে নিম্ন বর্ণিত পদে দক্ষ মহিলা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হবে। ফার্স্ট হচ্ছে আপনার সেইসেরিয়া কোং লিমিটেড, এটা কোম্পানির নাম। তার দেন হচ্ছে কী পজিশনে আপনি কাজ করবেন এখানে। সোয়িং মেশিন অপারেটর, মোট কথা হচ্ছে সেলাই মেশিন। আপনি যদি সেলাই মেশিন চালাতে পারেন, সার্কুলারটা আপনার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে বয়স আপনার 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। সংখ্যা হচ্ছে 3 জন, তারা 3 জন লোক নেবে, জাস্ট শুধু মহিলাদের জন্য। ওকে, দেন হচ্ছে 2 নম্বর কোম্পানি হচ্ছে ডিডি কিংডম কং লিমিটেড, সেম অপারেটর, সোয়িং মেশিন অপারেটর, সেম বয়স, তারপর হচ্ছে সেম সংখ্যা, সব কিছু। মোট কথা হচ্ছে 3টা যে কোম্পানি আছে এই 3টার মধ্যেই তারা 3 জন করে লোক নেবে এবং মহিলা লোক নেবে, ঠিক আছে। 3 জনই হচ্ছে সেলাই মেশিন অপারেটর। ওকে, তো দেন হচ্ছে আমরা দেখবো এখন চাকরির শর্তাবলী। প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। যারা ইয়েতে কাজ করেছে গার্মেন্টসে তাদের জন্য মূলত এই সার্কুলারটা। প্রার্থীকে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। নির্বাচিত কর্মীকে 180 ঘন্টা ব্যাপী জাপানিজ ভাষা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। আপনি যদি সিলেকশন হয়ে যান সেক্ষেত্রে আপনাকে 180 ঘন্টা তাদের সাথে ভাষা প্রশিক্ষণ করতে হবে। ওকে, দেন হচ্ছে দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে এবং জাপানের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম প্রদান করা হবে। বাৎসরিক কর্মদিবস 277 দিন এবং বাৎসরিক ছুটি হচ্ছে 88 দিন। প্রতি মাসে বেতন সাকুল্যের মানে এই প্রতিটা সেক্টরে আপনার বেতন হবে 1,70,000 জাপানিজ ইয়েন, বাংলাদেশি মুদ্রা হচ্ছে আপনার 1,33,000 টাকা পর্যন্ত বা প্রায়। কর্মীর টাকা, যাতায়াত এবং ইউটিলিটি বিল বাবদ প্রতি মাসে 25,000 জাপানিজ ইয়ং, বাংলাদেশি মুদ্রা 19,000 টাকা কর্মীকে বহন করতে হবে। এই খরচটা আপনাকে বহন করতে হবে। তারপর হচ্ছে যুদ্ধ বিগ্রহ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, নেপাল, লিবিয়া সহ বিভিন্ন হতে প্রত্যাবর্তনের বাধ্য হওয়া দক্ষ নারী কর্মীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে। খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে। প্রার্থীর প্রাথমিক চাকরির মেয়াদ হচ্ছে 1 বছর। প্রতি বছর অতিক্রমের পর জাপানিজ ভাষা পরীক্ষায় টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চাকরির মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করা হবে। ওইখানে গিয়ে আপনাকে জাপানিজ ভাষা শিখতে হবে এবং পরীক্ষা দিতে হবে আপনাকে। যদি আপনি পরীক্ষাতে অ্যালাউ হয়ে যান বা টিকে যান সেক্ষেত্রে আপনাকে আরও 2 বছর বৃদ্ধি করা হবে চাকরির বয়স, ঠিক আছে। জাপানের অবস্থানকালে কর্মীকে নিজ ব্যবস্থাপনায় ও খরচে টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করেন সেটা আপনার মানে ভাষা শেখার জন্য যে প্রস্তুতি গ্রহণ করবেন সেটা আপনাকে গ্রহণ করতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর থাকতে হবে আপনার। কর্মরত অবস্থায় কর্মীর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ জাপানের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে। চাকরি যোগদান ও কর্মী চুক্তি শেষে দেশে যে ফিরে আসবেন ওটার বিমান তারা কোম্পানি থেকে বহন করবে, ঠিক আছে। প্রার্থীর কমপক্ষে 2 ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে মর্মে সনদ থাকতে হবে, মানে ভ্যাকসিন সার্টিফিকেট। দেন হচ্ছে জর্দানের যদি আপনি আগে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অধিকার তারা দিবে। মোট কথা হচ্ছে আগে একটা পাসপোর্ট ছিল আপনার, দেন হচ্ছে নতুন করে একটা পাসপোর্ট করেছেন, এটার মধ্যে যদি কোনো তথ্যের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রহণ করা হবে না, ঠিক আছে। এই হচ্ছে আপনার চাকরির শর্তাবলী। বয়েসেল এর সার্ভিস চার্জ ও অন্য তথ্যাবলী। তো এখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী লাগবে সেটা এখানে তারা প্রকাশ করেছে, সেটা আমরা একটু দেখব। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি সহ আগামী 6/12/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রতি পদের বিপরীতে 1.5 অনুপাতে আবেদন গ্রহণ করা হবে। তো এখানে তারা এরকমভাবে বলেছে যে আগে আসলে আগে পাবেন, ঠিক আছে। মানে মানে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করতে হবে ওরকম আর কি। নির্ধারিত সংখ্যক আবেদন গ্রহণের পর স্বয়ংক্রিয়ভাবে আবেদন গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
আপনি যখন আবেদন করবেন তখন একটা পর্যায়ে তারা এটা অফ করে দিবে, কারণ যদি তাদের নির্দিষ্ট কোটা পূরণ হয়ে যায়। আবেদনকারীদের সরাসরি মৌখিক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষা দিতে হবে আপনাকে। পরীক্ষায় তারিখ ও সময় পরবর্তীতে SMS-এ এর মাধ্যমে জানানো হবে। তাদেরকে আপনি 56,350 টাকা দিতে হবে, ঠিক আছে? এই যে আবেদন লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে গিয়ে আপনি আবেদনটা করবেন, ঠিক আছে? আর আবেদনটা কীভাবে করবেন আমি একটু পর বলছি। ভয়েসের মাধ্যমে যদি আপনি সিলেকশন হয়ে যান বা সিলেক্ট হয়ে যান, তখন আপনাকে ঢাকা যে জাপানের এম্বাসি আছে, BFS, ওইখানে আপনাকে যেতে হবে, মানে ভিসার জন্য, ঠিক আছে? তো ওইখানে কিন্তু একটা ভিসা ফি আছে, সেটা কত আমি সেটা জানি না। ওই ভিসা ফিটা দিয়ে দেন হচ্ছে আপনার ডকুমেন্টস ওইখানে জমা দিবেন, তারপর হচ্ছে তারা এখান থেকে ভিসা দিবে। ভিসা কিন্তু বয়েসেল সরাসরি আপনাকে দিবে না, কিন্তু বয়েসেল আপনাকে বলে দেবে কীভাবে কী করতে হবে, কখন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা আসি কীভাবে আপনি আবেদন করবেন। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি এই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পর আপনি এই লিঙ্কে আসার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু এই যে শোয়িং মেশিন অপারেটর ফিমেল, শুধুমাত্র মহিলা, এখানে কিন্তু এই জাপান লেখা আছে। তো এখানে অ্যাপ্লাই বা ডিটেলস দেওয়া আছে, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর কিন্তু এরকম একটা আপনার সাথে সামনে পেজ আসবে। তো এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, সেক্ষেত্রে এই যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে আপনার আপনার NID কার্ডের নাম দিবেন, তারপর হচ্ছে একটা মোবাইল নম্বর দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেন হচ্ছে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, কিন্তু এখান থেকে আপনাকে আপনার প্রোফাইলটা ফিল আপ করতে হবে। প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন দেন হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার NID কার্ডের যে আছে ওইটার অনুযায়ী সব কিছু এখানে দিতে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, 1 MB যেটা কম, ঠিক আছে? দেন হচ্ছে আপনার একটা সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পরে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর আপনার যে ইয়েটা আছে, জাপানের জন্য আবেদনের যে ওইটা চলে আসবে, ঠিক আছে? খুব ইজিলি আপনি ওইখানে করতে পারবেন। আপনার পাসপোর্ট সাথে রাখবেন আর NID কার্ড সাথে রাখবেন। আর যদি পাসপোর্টের কপি যদি আপলোড করতে হয়, সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টের PDF ফাইল করে নেবেন, 1 MB যে যেন কম হয় আর কি, ওইটা করে নেবেন, পাসপোর্টের PDF আর কি, ঠিক আছে? আর যদি পাসপোর্টের ছবি চাই, সেক্ষেত্রে ছবি ফরম্যাট করে নেবেন, সমস্যা নেই। তো এখানে ঢোকার পর আপনি দেখতে পাবেন আর কি। যেহেতু আমি আবেদন করবো না, সেক্ষেত্রে আমি ঢুকতে পারতেছি না, ওকে?